হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। একেবারেই কম সময়ে ঝটপট করে অনেক বেশি মজার স্বাদের একটি রেসিপি কিভাবে করা যায় তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই অনেক বেশি পছন্দ হবে। তো রেসিপিটি শুরু করার আগে আমি কিছু করলা ভাজি করব, তো ভাবলাম করলাটা আগে আমি চুলায় দিয়ে দিই, এরপর আমি রেসিপিটি শেয়ার করব। আর করলা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কম বেশি আমরা সবাই জানি। আসলে অনেকেই করলা বলে, কেউ আবার উচ্ছে বলে। আমাদের জেলাতে অবশ্য উচ্ছেই বলা হয়, আমরা উচ্ছে নামেই এটাকে চিনি বা পরিচিত। তো আমি এখানে বেশ কিছু উচ্ছে কেটে নিয়েছি আর সঙ্গে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। মোটামুটি এই সকল উপকরণ দিয়েই কিন্তু উচ্ছেটা খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। তবে কেউ চাইলে কিন্তু এখানে চিংড়িটাও অ্যাড করতে পারেন। চিংড়িটা দিয়েও কিন্তু অনেক বেশি মজার স্বাদের হয় উচ্ছে ভাজিটা। আমি আর চিংড়ি অ্যাড করব না, যেহেতু আমাদের একটু অ্যালার্জি সমস্যা আছে। আর তাছাড়া এখন শীত শুরু হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব অ্যালার্জি জাতীয় খাবার অ্যাভয়েড করাই আমার মনে হয় যে ভালো হবে। এই জন্য আমি একেবারেই শুধু উচ্ছেটা ভাজি করব, এখানে কোনো রকমের চিংড়ি অ্যাড করব না। উচ্ছেগুলো অন্য চুলায় শিফট করে এখন আমি আমার একেবারেই সহজে এবং ঝটপট করে নেওয়া যায় এমন একটি মজার রেসিপি শেয়ার করব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন এখানে একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। সব ধরনের মশলা মোটামুটি আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, বেশ কিছু গোটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, সেই সঙ্গে দিয়ে দিয়েছি 3-4 টুকরা দারুচিনি, 3-4টি এলাচ। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। আমরা যারা রেগুলার রান্না করি কম বেশি কিন্তু আমরা সবাই জানি। আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো, তোমরা যে কোনো টাইপের রেসিপি করো না কেন চেষ্টা করবে মশলাটাকে একটু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এদিকে আমি কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আসলে সাইজটা যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম সাইজ করে রান্না করতে চান সে সেভাবেই করে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। কলিজা ছোট সাইজ করে কেটেও রান্না করা যায়, আবার বড় সাইজ করেও রান্না করা যায়, পছন্দটা সম্পূর্ণই যার যার মতো। তো সবগুলো কলিজা আমি দিয়ে দিব আর কলিজাটাকে 2-3 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কলিজাটা রান্না করার আগে কিভাবে পরিষ্কার করতে হয় আমার একটি কলিজার রেসিপিতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো কলিজা দিয়ে এখন খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক, সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন এই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কলিজাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব।
চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কলিজাটা কষিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি অ্যাড করে দিব ফুলকপি। আসলে আজকের কলিজাটা ভুনা করব হচ্ছে ফুলকপি দিয়ে কলিজা ভুনা যারা আগে খেয়েছেন তারা এর স্বাদটা খুব ভালোভাবেই জানেন, আর যারা এখনও খাননি আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন এই পর্যায়ে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিব, আর ফুলকপিগুলো আমি কিন্তু কলিজার মতো একটু ছোট ছোট সাইজ করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ করেও দিতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী কেটে নিলেই হবে। তো এখন সবগুলো ফুলকপি দিয়ে আমি কলিজার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ফুলকপির সঙ্গে কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে আজ আমি ভয়েস ওভারটা দিতে পারছি না, কারণ বিল্ডিংয়ের কাজ হচ্ছে আর এতটা শব্দ হচ্ছে, কোনোভাবেই ভয়েস ওভারটা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও আমি একেবারেই ঝটপট করে চেষ্টা করেছি কোনো রকমে ভয়েস ওভারটা দেওয়ার জন্য। আমি আশা করি আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। যাই হোক, এখন এই পর্যায়ে আমি কলিজাটাকে খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে কষিয়ে নিব। ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, আর কলিজা কিন্তু আমি যখন পরিষ্কার করেছি তখন কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি কষিয়েও নিয়েছি কিন্তু অনেক সময় ধরে। তো মোটামুটি কলিজা কিন্তু প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে, আর ফুলকপিটাও 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিব ফাইনালি রান্নাটা করার জন্য। সব কিছুই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে, তো সেই অনুপাতেই পানিটা অ্যাড করে দিতে হবে। তো মোটামুটি পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিব। আর ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ হলে খেতে খুব একটা ভালো লাগে না, ফুলকপিটা একটু আধা সেদ্ধ খেতেই কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমরা যখন রান্না করব সেদিকে একটু খেয়াল রেখে রান্না করব। আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো, তোমরা যখনই যে টাইপের রেসিপিগুলোই করো না কেন চেষ্টা করবে একটু সময় ধরে এবং খেয়াল করে রান্নাটা করার জন্য। মনোযোগ দিয়ে যদি রান্না করা যায় যে কোনো টাইপের রেসিপি হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আমরা কম বেশি সবাই জানি। আর রান্নাটা কিন্তু মানুষ একদিনে শেখে না, রান্না করতে করতে কিন্তু মানুষের হাতের একটা আন্দাজ হয়ে যায়, আর এতে করে রান্নার স্বাদও অনেক গুণ বেড়ে যায়। তো মোটামুটি পানিটা টেনে এসেছে। এখন এই পর্যায়ে এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দিব। যদি কেউ ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না করেন তো চাইলে স্কিপ করতে পারেন, আমি অ্যাড করব কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, আর এই রেসিপিতে আরও অনেক বেশি মজার হবে, কারণ ধনিয়া পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে। এই ফ্লেভারের কারণে কিন্তু রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। ধনিয়া পাতা দেওয়ার পর আরও 4-5 মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে ফুলকপি দিয়ে কলিজা ভুনা। অনেক বেশি মজার হয় এই রেসিপিটি, চাইলে ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, নান, পোলাও জাস্ট যে কোনোটার সঙ্গে জমে যাওয়ার মতো একটি রেসিপি, চাইলে ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি মজার হয় আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না, আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে কলিজাটা, কম বেশি আমরা সবাই জানি। তো কলিজার সঙ্গে সঙ্গে সবজিটাও একটু খাওয়ানো হয়ে যাবে বাচ্চাদের, এই আর কি। তো মোটামুটি কলিজাটা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে কলিজার সঙ্গে খাওয়ার জন্য আমি কিছু রুটি বানিয়ে নিব। আমি আসলে কলিজাটা রুটি দিয়ে খাবো, আপনারা চাইলে নান, রুটি, পরোটা যার যেরকম পছন্দ সে সেগুলোর সঙ্গেই খেতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি আজ আসলে এত বাজে করে ভয়েস ওভারটা দিচ্ছি কি বলবো, দিতেই চাচ্ছিলাম না, ভাবছিলাম যে মিউজিক দিয়ে কোনো রকমে ছেড়ে দিব। আবার মনে হলো যে একটু চেষ্টা করে দেখি কোনো রকমে দিতে পারি কিনা, তাই কোনো রকমে চেষ্টা করে দেওয়া আর কি। যাই হোক, আমি আশা করব আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা কষ্ট করে হলেও দেখে নিবে।
তো মোটামুটি রুটিগুলো কিন্তু আমার প্রায় সেকা হয়ে গিয়েছে। আর রুটি বানাতে কম বেশি আমরা সবাই জানি, শেয়ার করার মতো আসলে কিছুই না। তারপরেও যেহেতু রেগুলার ব্লগ করি, তো চেষ্টা করি যে কাজগুলোই করি না কেন একটু একটু করে তুলে ধরার জন্য। এই জন্যই একটু দেখানো আর কি। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর একটি কথা, যেহেতু প্রচণ্ড শীত পড়ছে, সবাই একটু সাবধানে থাকবেন, যেহেতু চারিদিকের পরিস্থিতি খুব একটা ভালো না। তো চেষ্টা করব আমরা সবাই নিজেরা ভালো থাকবো এবং অপরকেও ভালো রাখার। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।